আপনি কিভাবে আপনার ইউটিউব চ্যানেলের জন্য এই ধরনের ইউটিউবের ব্যানার বানাতে পারবেন আর এটা কিন্তু আপনারা খুবই সহজে বানাতে পারবেন। এটা বানানোর জন্য আপনাদের Adobe Photoshop বা Adobe Illustrator এর কোনো ধরনের ধারণা থাকার দরকারই নেই, কারণ আমরা এটা খুবই সহজে বানাবো। Canva দিয়ে বানাবো। আপনারা যে কেউ ভিডিওটা দেখলেই ব্যানার বানাতে পারবেন। সো আমরা প্রথমে গুগল ব্রাউজারে চলে আসলাম। এখানে আমরা Canva লিখে সার্চ করব। Canva লিখে আমরা এন্টার প্রেস করি। এখানে আমরা Canva-র ওয়েবসাইটে চলে যাব। এই যে Canva Visual Suite for Everyone। ওকে, আমরা Canva দিয়ে এটাকে বানাবো। আর আপনারা Canva-র অ্যাকাউন্ট না থাকলে জাস্ট Canva-র অ্যাকাউন্টটা করতে হবে। Canva-র অ্যাকাউন্ট করার জন্য এখানে সাইন আপে ক্লিক করবেন। এখানে কন্টিনিউ উইথ গুগল এখানে আপনারা ক্লিক করে দেবেন। তারপরে আপনাদের ব্রাউজারে যে গুগলের জিমেইলটা লগইন করা আছে সেটা দিয়ে আপনারা সিম্পলি Canva-র অ্যাকাউন্টটা করে নেবেন। এখানে Canva-র অ্যাকাউন্ট করা খুবই ইজি। জিমেইলটা সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করলেই হয়ে যাবে। সো আপনারা ইজিলি Canva-র অ্যাকাউন্টটা করে নিতে পারবেন। একদমই সহজে ফ্রিতে অ্যাকাউন্ট করে নেবেন। কোনো ধরনের টাকা পয়সা লাগবে না। ওকে, সো অ্যাকাউন্ট করা হয়ে গেলে এখান থেকে আমরা এখানে ক্রিয়েট এ ডিজাইন এখানে আমরা সিম্পলি ক্লিক করে দেব। তারপর এখান থেকে দেখেন সোশ্যাল মিডিয়া এখানে আমরা ক্লিক করে দেব। তারপরে এখান থেকে এখানে বেশ কয়েকটা অপশন আসছে। আমরা এই যে পাশে অ্যারো দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করে দেব। এন্ড এখান থেকে দেখতে পাচ্ছেন ইউটিউব ব্যানার 2560 ইনটু 1440। এখানে আমরা ইউটিউব ব্যানার এটা আমরা ক্লিক করে দেব। এন্ড গাইস দেখতে পাচ্ছেন এরকম একটা সিম্পল ইন্টারফেস চলে আসছে। এন্ড আমরা এখান থেকে ডিজাইনে আসি। এখানে দেখেন বেশ কয়েকটা ডিজাইন আছে যেগুলো প্রো ডিজাইন। সো আমরা একদম ফ্রিতে ডিজাইনটা করব। সো আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে আমরা প্রথমে একটা ব্যাকগ্রাউন্ডের কালার নেব যেটা আমাদের ব্যানারে ব্যাকগ্রাউন্ডে শো করবে। আপনারা এখান থেকে চাইলে সলিড কালার নিতে পারেন। আমরা গ্রেডিয়েন্ট কালার নিচ্ছি। এখান থেকে আপনারা দেখতে পারেন কোন কালারটা আপনার চয়েস হচ্ছে। আমরা এই কালারটাকে সিলেক্ট রাখলাম। এখানে ফাইলে আমরা ক্লিক করব। এখানে দেখেন আমরা ফাইলে ক্লিক করে দেব। তারপরে এখান থেকে সেটিংসে আমরা মাউসের কার্সরটা রাখবো এন্ড সাইডে এসে শো রুলার্স এন্ড গাইডস এখানে আমরা ক্লিক করে দেবো। এখন একটা ইম্পর্টেন্ট জিনিস দেখেন, এটা খুবই দরকার যাতে আপনার ইউটিউবে ব্যানারটা সঠিক সাইজে শো হয়। ওকে, এখানে দেখেন এখানে কয়েকটা নিয়ম আছে। এই নিয়ম অনুযায়ী আমাদের ব্যানারটাকে বানাতে হবে বা এই সাইজ অনুযায়ী আমাদের ব্যানারটাকে বানাতে হবে। সেখানে দেখেন ভার্টিক্যাল রুলার লাইন্স এখানে আমাদের এই যে 2053 এটা এই রুলার লাইন্স আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমরা প্রথমে 2053 নিচ্ছি। এখানে দেখেন বাম পাশে কার্সরটা নিয়ে আসলে কার্সরে দেখেন এরকম একটা সিম্বল শো করছে। বাম পাশে কার্সরটা নিয়ে এসে ক্লিক করে এখান থেকে ড্র্যাগ করে নিয়ে চলে আসবেন ডান দিকে। এখানে আমরা 2053 পর্যন্ত নিয়ে আসবো এখানে। ওকে, যদি এখান থেকে সমস্যা হয় তাহলে এখানে দেখেন নিচে যে স্লাইডার আছে এই স্লাইডারটাকে দিয়ে আপনারা এটাকে জুম ইন জুম আউট করতে পারবেন। সেখানে যতটুকু জুম ইন করবেন আপনারা এটাকে জুম করে নিলে খুব সহজে আপনারা নাম্বারটাকে ম্যাচ করতে পারবেন। ওকে, আর নাম্বারটা ম্যাচ করা জরুরি। এখানে 2053 দেখেন ম্যাচ হয়ে গেছে। ব্যাস, এবার আমরা পরেরটা ম্যাচ করি। এখানে দেখেন 507 রয়েছে। ওকে, এটা ভার্টিক্যাল লাইন। সো আমরা 507 আবার বাম পাশ থেকে ডান পাশে নিয়ে আসবো। বাম পাশ থেকে ক্লিক করে ধরে ড্র্যাগ করে এখানে আমরা 507 নিয়ে আসি। এরকম ভাবে সমস্যা হলে আপনারা এটাকে জুম করে নেবেন। সিম্পলি জুম করে নিলে আপনারা খুবই সহজে নাম্বারগুলোকে ম্যাচ করতে পারবেন। ওকে, আমরা জুম করে নিলাম, 507টাকে ম্যাচ করে দিই। ওকে গাইস, এখানে দেখতে পাচ্ছেন 507 ম্যাচ হয়ে গেছে। ওকে, দেখেন এইভাবে আমরা সিম্পলি করে নিচ্ছি। এন্ড নেক্সটটা আছে হরাইজন্টাল রুলার লাইন্স। ওকে, এখন আমাদের লম্বা লম্বি টানতে হবে। এখানে আমরা 932 প্রথমে টানি। সো এখানে আমাদের কি করতে হবে, এখানে আমাদের এখন উপরের দিকে কার্সরটা নিয়ে ড্র্যাগ করতে হবে। উপরের দিক থেকে নিচে নিয়ে আসতে হবে। উপরের দিক থেকে আমরা ক্লিক করে ধরবো এবং ড্র্যাগ করে নিয়ে এসে নিচে এখানে আমরা 932 নিয়ে আসবো। আমরা জুম করে নিচ্ছি যাতে খুবই সহজে আমরা নাম্বারটাকে ম্যাচ করতে পারি। আপনারাও জুম করে নেবেন। এখানে আমরা 932 এখানে সিলেক্ট করে দিয়ে এখানে দেখেন 932 কিন্তু এখানে ম্যাচ হয়ে গেছে। লাস্টের যে নাম্বারটা আছে সেটা হলো 508। এটা আমাদের লম্বা লম্বি নিতে হবে। 508 উপরের থেকে ড্র্যাগ করে ধরে আমরা নিচেই টেনে নিয়ে চলে আসবো। 508 এখানে দেখেন 508 এখানে জুম করে নেবেন সেম ভাবে। ওকে, এন্ড এখানে দেখেন এই যে নিচে স্লাইডারটা ধরে আপনারা এটাকে এদিকে এদিকে মুভ করতে পারবেন। 508টাকে আমরা এখানে সিলেক্ট করে নিলাম। দেখেন সিম্পলি আমরা এই নাম্বারগুলোকে ম্যাচ করে নিলাম। এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করি। এখন দেখতে পাচ্ছেন এখানে আমরা 4টা দাগ টেনে নিয়েছি। এখানে নাম্বারগুলো ম্যাচ করার সুবিধা হলো মাঝখানে যে অংশটুকু আছে এটুকু আপনারা শুধুমাত্র ফোনে দেখতে পারবেন। ফোনের ইউটিউবের ব্যানারে মাঝখানের এই অংশটুকু দেখা যাবে শুধুমাত্র মাঝখানে। এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত এইটুকু ডেস্কটপ ল্যাপটপ কম্পিউটার এই সব জায়গায় দেখা যায় এই কর্নার থেকে এই পর্যন্ত। ওকে, এন্ড এই যে ফুল যে জায়গাটুকু এইটা টিভিতে দেখা যায়। সো আমরা এই সাইজটাকে এনশিওর করার জন্য এই দাগগুলোকে টানলাম। আর ব্যানার বানানোর পরে এই দাগগুলো আপনাদের ব্যানারের ভিতরে থাকবে না। জাস্ট আমরা সাইজটাকে নেওয়ার জন্য এটা করলাম। ওকে, এখন আমরা শুরু করি ব্যানার বানানো। সো আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা আবারও সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে গ্রেডিয়েন্ট কালার আমরা সিলেক্ট করে নিলাম একটা। ফ্রিতে আপনারা গ্রেডিয়েন্ট কালারগুলো এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন। ওকে, এখন আমাদের ফটোতে দেখেন আমরা এখানে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছিলাম। এই ব্যাকগ্রাউন্ডটা এই যে পেইড একটা ব্যাকগ্রাউন্ড, এটা আপনাদের ক্যানভার প্রো ভার্সনে আপনারা পেয়ে যাবেন। আপনাদের কাছে যদি প্রো ভার্সন না থাকে তাহলে আপনারা ফ্রিতে এই ধরনের গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড নিয়ে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। সো এখানে দেখেন আরিয়ান রহমান জয় এটা আমাদের চ্যানেলের নাম রয়েছে। সো আমরা এই টেক্সটটাকে নিয়ে আসার জন্য আমরা প্রথমে এলিমেন্টস যাবো। এলিমেন্টসে ক্লিক করার পরে
এখান থেকে আপনারা সার্চ বক্সে লিখবেন শেপ লিখে এন্টার প্রেস করবেন। এখানে আমরা শেপ দেখতে পাচ্ছি, এখানে সি অল এ ক্লিক করে দেবো। অ্যান্ড এখান থেকে দেখেন বেশ কয়েকটা শেপ আছে, আপনারা আপনাদের ইচ্ছা মতো নিয়ে ট্রাই করতে পারেন, মানে আপনাদের ইচ্ছা মতো যেটা বানাবেন সেটা। সো আমি এটাকে ইউজ করেছি, আমি এটাকে নিয়ে নিলাম। এখান থেকে আমরা এটাকে একটু রিসাইজ করে নেব। এখানে দেখেন এভাবে ধরে আমরা রিসাইজ করে নিচ্ছি, একদমই সিম্পলি। আমরা একটু জুম করে নিচ্ছি যাতে কোনো সমস্যা না হয়। মাঝখানে মোবাইলে যেটুকু দেখা যাবে সেটুকু জায়গায় আমরা কাস্টমাইজ করছি। আপনারা কিবোর্ডে অল্ট প্রেস করে যদি কার্সর দিয়ে রিসাইজ করেন তাহলে দুই দিকে সমানভাবে রিসাইজ হবে। এখানে আমরা এখানে রিসাইজ করে নিচ্ছি। ওকে, আপনারা আপনাদের মতো রিসাইজ করে নেবেন, আপনাদের যেরকম ভালো লাগে। এখানে কালারে ক্লিক করি, এখানে আমরা কালারটা চেঞ্জ করব। আমি হলুদ কালারটা নিব। এখানে আমরা হলুদ কালারে সিলেক্ট করলাম। এখানে আমরা ক্লিক করব, এখানে আমরা সম্পূর্ণ হলুদ করে দেবো। এখানে আমরা টেক্সটে ক্লিক করব, এই যে টি লেখা আছে এখানে আমরা ক্লিক করব। অ্যাড এ হেডিং, এখানে আমরা ক্লিক করে দেবো। দেখেন টেক্সট চলে আসছে। এখান থেকে আমরা টেক্সট অ্যাড করতে পারবো। এটাকে ধরে নিয়ে এখানে নিয়ে আসি, একটা ক্লিক করলে এখানে আমরা চেঞ্জ করে দিলাম। চ্যানেল নেম আমরা লিখে দিলাম, আপনাদের চ্যানেলের নামটা আপনারা লিখে দেবেন। ওকে, এখন আমরা এটাকে রিসাইজ করি, এখানে টেনে নিয়ে এখান থেকে আমরা এই জায়গায় বসাবো। আবার আমরা এখানে কিবোর্ডে অল্ট প্রেস করে এটাকে ছোট করব যাতে সমানভাবে ছোট হয়ে যায়। এখানে এখন আমরা এটাকে এই জায়গা সিম্পলি ঠিকঠাকভাবে বসাই। এখানে দেখেন চ্যানেলের নামটা বসানো শেষ হয়ে গেছে। এখন আমরা ফন্টটাকে চেঞ্জ করব। এখান থেকে আমরা মন্টসেরাট ফন্ট ইউজ করি। মন্টসেরাট এটা একদম ফ্রি একটা ফন্ট, আপনারাও ইউজ করতে পারেন এই ফন্টটাকে, একদমই ফ্রি একটা ফন্ট। এখানে আমরা বোল্ড সিলেক্ট করলাম, আপনারা এক্সট্রা বোল্ডও সিলেক্ট করতে পারেন, আমি বোল্ডই সিলেক্ট রাখলাম। এখন দেখেন আবার বড় হয়ে গেছে। এখান থেকে আমরা এটাকে আবারও এখান থেকে টেনে এই যে আবার রিসাইজ করে দেবো। সিম্পলি আমরা এখন এই শেপটাকে একটু রিসাইজ করি, কারণ নামের মানে টেক্সটটা একটু বেশি বড় হয়ে গেছে। এখন দেখেন আমরা কিন্তু সেম টু সেম এটা বানাই ফেলছি মোটামুটি ঠিকঠাক ভাবে। আপনারা আপনাদের চ্যানেলের নামটা টেক্সটে লিখে দিবেন। ওকে, একদমই সিম্পল। এখন দেখেন পাশে কয়েকটা আইকন রয়েছে, এই আইকনগুলো আমি এমনিই অ্যাড করেছি, আপনারা চাইলে অ্যাড করতে পারেন। কিভাবে অ্যাড করবেন চলেন দেখাই। ওকে, আইকন অ্যাড করার জন্য আমরা গুগলের ভিতরে চলে আসলাম। এখানে আমরা ইমেজেসে ক্লিক করব। ইমেজেসে ক্লিক করলে এখানে দেখেন আমরা যে কোনো আইকনের নাম লিখে সার্চ করব। আমি ইনস্টাগ্রাম লিখে সার্চ করি, বানান ভুল যাচ্ছে। আচ্ছা, ইনস্টাগ্রাম 3D লিখে সার্চ করলাম। এখানে আমরা দেখতে পাচ্ছেন অনেকগুলো আইকন পেয়ে যাচ্ছি। আমরা যেই আইকনটাকে পছন্দ আইকনটাকে সিলেক্ট করব। এখান থেকে আপনাদের আইকনটাকে ডাউনলোড করে নিতে হবে। কিভাবে ডাউনলোড করবে সেটা যদি দেখাতে চাই তাহলে ইউটিউব স্ট্রাইক দিতে পারে। সো আপনারা ডাউনলোড করে নিয়ে আসি। এখানে দেখেন এটা ট্রান্সপারেন্ট মনে হচ্ছে আইকনটা, কিন্তু আসলে এটা ট্রান্সপারেন্ট আইকন না। সো এখানে আমি আপলোড করে দেখাই কেন ভাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ট্রান্সপারেন্ট কি হয়। এখানে আমরা এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিলাম এন্ড সিম্পলি এটা আপলোড হয়ে যাচ্ছে। এন্ড আমরা এটাকে দেখি, দেখেন এই পাশে এই মানে ইমেজের ভিতরে কিন্তু ব্যাকগ্রাউন্ড রয়েছে। ওকে, সো ব্যাকগ্রাউন্ড আমরা এখানে ইজিলি বিজ রিমুভার দিয়ে ক্লিন করে ফেলতে পারবো, মানে ব্যাকগ্রাউন্ডটাকে সরিয়ে ফেলতে পারবো। কিন্তু এটা আপনারা ক্যানভার প্রো সাবস্ক্রিপশন ছাড়া পাবেন না। সো এটাকে আপনারা ফ্রিতে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, এখান থেকে আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি। আপনারা একটা ওয়েবসাইটে চলে যাবেন, বিজি রিমুভার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। ওকে, আপলোড ইমেজে ক্লিক করে আপনাদের ফোল্ডার থেকে ইমেজটাকে সিলেক্ট করতে পারবেন। আমরা এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিই। এখানে দেখেন ইমেজটা কিন্তু কিছুক্ষণের ভিতরে ব্যাকগ্রাউন্ডটাকে ইরেজ করে ফেলবে। এখানে দেখেন কত ইজিলি এই ইমেজের ব্যাকগ্রাউন্ডটাকে আপনারা রিমুভ করে ফেলতে পারবেন। এন্ড আমরা এখানে ক্যানভায় এইটাকে এখন ড্র্যাগ এন্ড ড্রপ করি। একদমই ফ্রিতে কিন্তু আমরা ইমেজটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে ফেললাম। এখন আমরা এটা নিয়ে আসি, একদম ভালোভাবে আমরা 3D আইকন পেয়ে গেছি। ওকে, সো এখানে আমরা এটাকে রিসাইজ করে এখানে বসাই দেবো। অ্যান্ড তারপরে আমাদের আরো একটা আইকন লাগবে, ফেসবুক 3D। সো আমরা গুগলে আমরা ফেসবুক 3D লিখে সার্চ করলাম। এখানে দেখেন বেশ কয়েকটি আসছে, যেটা পছন্দ সেই ইমেজটাকে ডাউনলোড করে নেবেন। আমি ফ্রি পিকের এটাকে ওপেন করছি, এটাকে জাস্ট ডাউনলোড করে নেবেন। কিভাবে ডাউনলোড করতে হয় সেই প্রসেস যদি দেখাতে যাই তাহলে ইউটিউব স্ট্রাইক দিতে পারে, সেজন্য আপনাদের জাস্ট এটাকে একটু ডাউনলোড করে নিতে হবে। আমি দেখাতে পারছি না। অ্যান্ড এখান থেকে আমরা আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারছি না। এখানে দেখি ক্যানভাই নিয়ে যে ব্যাকগ্রাউন্ড আছে কিনা এর। এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক এই ইমেজটার ভিতরে ব্যাকগ্রাউন্ড রয়েছে। সো আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগবে এটাও। সো আমরা এটাও সেম পদ্ধতিতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। আচ্ছা, এখানে দেখেন এখানে পিএনজি ইমেজেস আর সাপোর্টেড। এখানে এরকম সমস্যা আসলে আপনারা পিএনজি কনভার্টার লিখে সার্চ করবেন। এই যে গুগলে এসে আমরা পিএনজি কনভার্টার এর ভিতরে একটা ওয়েবসাইটে চলে যাবেন। এখানে আমরা ইমেজটাকে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করব। এখানে দেখেন ইমেজটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করার পরে আপনারা এখানে স্টার্টে ক্লিক করবেন। এন্ড এখানে কিছুক্ষণ টাইম লাগবে, একটু ওয়েট করে নেবেন। এখান থেকে দেখেন এখানে আমরা এই যে এখানে ডাউনলোডে ক্লিক করে দেবো। এখানে দেখেন ইমেজটা পিএনজি ফরম্যাটে চলে আসছে। এখন যদি আমরা এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করি, এখন দেখেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড ইরেজ করা শুরু হয়ে গেছে। ওকে, সো কয়েকটা ইমেজ পিএনজি ফাইল থাকে না, সেজন্য ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারে না। এটাকে এখন ড্র্যাগ এন্ড ড্রপ করে দিই। এখন কিন্তু এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। ফাইলটাকে এখান থেকে ডিলিট করে দিই। আমরা এটাকে একটু রিসার্চ করে এখানে বসাই দিই। এখানে আমরা দুইটা আইকন বসাই দিচ্ছি। এখন আমরা ইউটিউব 3D লিখে সার্চ করব। সো ইউটিউব 3D লিখে সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন আরো বেশ কয়েকটা ওয়েবসাইট চলে আসছে। আমি ফ্রি পিকের এটাকে ডাউনলোড করে নিচ্ছি। সেম ভাবে আপনারা ডাউনলোড করে নেবেন। আমি দেখাতে পারছি না কারণ ইউটিউব স্ট্রাইক দিতে পারে। সো আপনারা এই প্রসেসটা জেনে নেবেন আর কিভাবে ডাউনলোড করতে হয়। সো আমরা এটাকে এখানে ইম্পোর্ট করি। এখানে দেখেন এটাও সম্ভব হচ্ছে না। সো আমরা পিএনজি কনভার্ট
কনভার্টারে আবারও চলে যাব। এই ওয়েবসাইটে আমি যাব না। এই ওয়েবসাইটে আমরা চলে যাব। পিএনজি কনভার্টার, এখানে আপনারা এই ফাইলটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিবেন একদমই সিম্পলি। অ্যান্ড এখান থেকে এটা স্টার্টে ক্লিক করে দিবেন। কিছুক্ষণ আবারও ওয়েট করা লাগবে। একদমই সেম প্রসেসে আপনারা এটাকে এখান থেকে ডাউনলোড করে নেবেন। এখানে ডাউনলোডে ক্লিক করে এখান থেকে এটাকে ডাউনলোড করে নেবেন। ওকে, সো এখন আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ডের ওয়েবসাইটে যেয়ে এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন এটার কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। ওকে, এইটারও দেখতে পাচ্ছেন ইজিলি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। ওকে, সো এখন আমরা এটাকে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি ক্যানভার ভিতরে। এখন আমরা ইউটিউবের আইকনটাকে এখানে অ্যাডজাস্ট করে দিই। আপনারা রিসাইজ করে অ্যাডজাস্ট করে দেবেন। আপনাদের যে আইকনগুলো লাগাতে ইচ্ছা হয় সেগুলো লাগাবেন। ওকে, দেখেন আমরা কিন্তু এরকম আইকন লাগাই ফেলেছি। সো এখন আমাদের এখানে নিচে দেখতে পাচ্ছেন আমরা কয়েকটা টেক্সট অ্যাড করেছি। ইউটিউব ভিডিও এডিটিং, ইউটিউব থাম্বনেল ডিজাইন, এগুলোকে আপনারা কিভাবে অ্যাড করতে পারবেন তার জন্য আপনাদের এখানে টেক্সটে ক্লিক করা লাগবে। এখানে আমরা সাব হেডিং অ্যাড করে নিচ্ছি। এখানে আমরা ইউটিউব ভিডিও এডিটিং লিখলাম একটা, আর এটা আমরা ফন্টের সাইজ আমি রাখতেছি 25, একটু ছোট হয় যাতে, আর জায়গায় সুবিধা হবে। ডুপ্লিকেট করে নিলাম এটা। অ্যান্ড এখানে আমরা এটার থাম্বনেল ডিজাইন লিখে দিই। ওকে, থাম্বনেল ডিজাইন লিখে দিচ্ছি। এখন এই দুইটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে নিই সাইড বাই সাইড। এখন দেখতে পাচ্ছেন আমরা এই পাশে একটা লোগো লাগাইছিলাম ইউটিউব ভিডিও এডিটিং এর পাশে। সো এটাকে আপনারা কিভাবে লাগাবেন, এলিমেন্টসে ক্লিক করবেন, গ্রাফিক্স লোগো লিখে সার্চ করবেন। এখানে আমরা কোন লোগোটা লাগাইছিলাম, এখানে দেখেন এই একটা লোগো আছে, আপনারা চাইলে এটাকে ইউজ করতে পারেন। আগুন টাইপের লোগো, এটাও বেশ ভালো লাগছে, আপনারা চাইলে এটাকে ইউজ করতে পারেন। আমি লাগাইছিলাম এইটা সম্ভবত। ওকে, এটা দেখতে পাচ্ছেন এইটা একটা লোগো রয়েছে, আপনারা চাইলে এটাকে ইউজ করতে পারেন। কিন্তু এইটা একটা প্রিমিয়াম লোগো, আপনাদের কাছে যদি ক্যানভার প্রিমিয়াম ভার্সন না থাকে তাহলে এটাকে ইউজ করতে পারবেন না। সো আপনারা এটাকে নাও ইউজ করতে পারেন। আপনারা যদি শেপ লিখে সার্চ করেন তাহলে এখানে আমরা শেপস এর ভিতরে চলে যাই, সি ওয়ালে ক্লিক করি, এই শেপটাকে আমরা ইউজ করতে পারি এখানে। ওকে, এইখানে দেখেন আমরা চাইলে কিন্তু এটাকে ইউজ করতে পারি। আচ্ছা, এটাকে আমি পরে রিসাইজ করছি। আর আমরা এখানে সাবস্ক্রাইব বাটন লিখে সার্চ করি। ওকে, সাবস্ক্রাইব বাটন লিখে আমরা সার্চ করি, দেখি সাবস্ক্রাইবের বাটন পাওয়া যায় কিনা। ফ্রিতে পাওয়া যাচ্ছে না এখানে। এটা দেখেন আমরা একটা ফ্রিতে পাইছি, ফ্রিতে সেরকম সাবস্ক্রাইবের বাটন পাওয়া যাচ্ছে না। সো সাবস্ক্রাইবের বাটন এখানে দেখেন এটা একটা সাবস্ক্রাইবার বাটন পেয়েছে, কিন্তু এটা কিন্তু প্রো, মানে গুগলে যেতে পারেন। আচ্ছা, এখানে ইমেজেসে ক্লিক করবেন। অ্যান্ড এখান থেকে আমরা সাবস্ক্রাইব বাটন লিখে সার্চ করি। এখানে দেখেন সাবস্ক্রাইব বাটন অনেকগুলো চলে আসছে, অনেক ভালো ভালো। সো আমরা এটাকে ডাউনলোড করতে পারবো, এটাও বেশ ভালো লাগছে। আপনারা চাইলে এটাকে ডাউনলোড করতে পারেন। আমি এইটাকে ডাউনলোড করছি। এখন এটাকে আমরা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিই। অ্যান্ড আপলোডস এর ভিতরে এটাও এখানে চলে আসবে। সাবস্ক্রাইবার বাটন দেখেন আমরা কিন্তু ফ্রিতে ডাউনলোড করে নিচ্ছি। ওকে, তো এখানে দেখেন এই সাবস্ক্রাইবার বাটনটা চলে আসছে। অ্যান্ড এইখান থেকে আমরা এটাকে অ্যাডজাস্ট করে দিলাম। অ্যান্ড এখানে আমরা মাউস লিখে সার্চ করি, এটা কারসর লাগবে। একটা পেয়ে গেছি আমরা। ওকে, অ্যান্ড এই জায়গা থেকে আমরা কারসরটাকে এখানে সাবস্ক্রাইবার নিচে অ্যাড করব। আচ্ছা, আমরা একটা সাদা কালারের কারসর পাইছি, আমি এইটাকে অ্যাড করতে যাচ্ছি। আচ্ছা, আমি এইটাকে অ্যাড করে দিলাম। ওকে, এখন ঠিকঠাক লাগছে, এটাকে আরো একটু রিসাইজ করা লাগবে। ওকে, এখন আমরা এটা কালারও চেঞ্জ করতে পারবো। আরে বাহ, কালার চেঞ্জ করা যাচ্ছে কারসরে। আমরা সাদাই রাখছি এটা। অ্যান্ড দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মানে ব্যানার বানিয়ে ফেলছি। এখন আমরা এই পাশ থেকে হালকা একটু রিসাইজ করে দিই। অ্যান্ড দেখেন মাঝখানে এই ভিডিও এডিটিং আর থাম্বনেল ডিজাইনের মাঝখানে কিন্তু একটা দাগ রয়েছে। এই দাগটাকে আমি কিভাবে দিলাম, টেক্সটে ক্লিক করব, এখানে অ্যাড এ হেডিং এ ক্লিক করবেন, কিবোর্ডে শিফট প্লাস এই অবলিক বাটনটা ক্লিক করবেন। ওকে, তাহলে দেখেন এরকম একটা লম্বা দাগ চলে আসবে। অ্যান্ড এখান থেকে আমরা এটাকে একটু মাঝ বরাবর রিসাইজ করে নেব। আমরা একটু এটাকে রিসাইজ করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমরা একটা ব্যানার বানাই ফেলছি। একদম দেখতে পাচ্ছেন একদম সেম টু সেম বলতে পারেন, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আলাদা রয়েছে আর কয়েকটা জিনিস আলাদা রয়েছে। এখানে আমরা শেয়ারে ক্লিক করলাম। অ্যান্ড এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করে দেবো। অ্যান্ড এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করে দেবো। পিএনজি ফরম্যাটে এটা ডাউনলোড হয়ে যাবে। এটাকে আমরা ওপেন করি। এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইউটিউবের ব্যানার বানিয়ে ফেলেছি সম্পূর্ণ ফ্রিতে, এবং সাইজটাও কিন্তু ঠিক থাকবে। ওকে, আমি এখন ইউটিউবে আপলোড করে দেখাচ্ছি ব্যানারটাকে। এন্ড এখন আমরা ইউটিউবে চলে যাই। এখানে লোগোতে ক্লিক করবেন, ইউটিউব স্টুডিওতে ক্লিক করবেন। ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে এই পাশ থেকে স্ক্রল করে এখান থেকে আমরা কাস্টমাইজেশনে ক্লিক করব। এন্ড এখান থেকে আমরা এই যে দেখেন ব্যানার ইমেজ অলরেডি এটা আপলোড করে রয়েছে। আমি এই ব্যানার ইমেজটাকে আপলোড করব, আপনারা যেটা বানাবেন সেটাকে আপলোড করবেন। আমি চেঞ্জে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে আমি ইমেজটাকে সিলেক্ট করে দিই। এখানে আমি আমার এই ইমেজটাকে সিলেক্ট করে দিচ্ছি, যেটা আমি আমার চ্যানেলের জন্য বানিয়েছি। এটাকে আমি ওপেন করে দিলাম। অ্যান্ড এখানে দেখেন ভিউয়েবল অন অল ডিভাইসেস, ফোনের ভিতরে আপনারা এইটুকু জায়গা দেখতে পারবেন। আর এই জন্য আমরা সাইজটাকে নিয়েছিলাম যাতে ফোনের ভিতরে আমরা এটাকে পারফেক্টলি ব্যানারটাকে দেখতে পারি। আর ভিউয়েবল অন ডেস্কটপের ভিতরে, ল্যাপটপের ভিতরে আপনারা এইটুকু জায়গা দেখতে পারবেন। আর এখানে টিভির ভিতরে আপনারা ফুল জায়গাটুকু দেখতে পারবেন। ওকে, সো এখন আমরা ডানে ক্লিক করে দিচ্ছি, পাবলিশে ক্লিক করে দিলাম। অ্যান্ড এখানে দেখেন আমরা গো টু চ্যানেলে যদি ক্লিক করি,
এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ব্যানারটা আপলোড হয়ে গেছে। ওকে, সো দেখতে পেলেন খুবই সিম্পল ওয়েতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে আপনারা YouTube এর জন্য ব্যানার বানাতে পারবেন একদম ঠিকঠাক সাইজ অনুযায়ী। এটা আমাদের আগে ছিল আর এটা আমরা এখন আপলোড করলাম। আমি সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করলাম যে আপনারা কিভাবে আপনাদের YouTube চ্যানেলের জন্য ব্যানার বানাতে পারবেন একদম সঠিক সাইজ অনুযায়ী। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন।